ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে এখান থেকে তুমি লাখ লাখ টাকাও একদিন ইনকাম করতে পারবে। শুধু ধৈর্য নিয়ে কাজ করো। কারণ হচ্ছে তোমার রিজিক যদি এই ফেসবুকে থাকে অবশ্যই তোমার ভিডিও ফেসবুক নিজেই ফর ইউতে দিয়ে দেবে। অন্য কারো ক্ষমতা নাই তোমার ভিডিও ফর ইউতে দেবার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখো পিছনের দৃশ্যটা কত সুন্দর না? শৈশবের আনন্দ দেখতে আসলে আসলে খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর খেলতেছে মাঠে বাচ্চারা। বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে ওদের মনেও আনন্দ লাগবে, কিন্তু বৃষ্টিতে ওদের খেলা বন্ধ করতে পারবে না, এটা আমি শিওর। বাচ্চাদের খেলা দেখে আমার শৈশব স্মৃতিগুলো মনে পড়ে গেল। অনেকে জানতে চাও আপু আমার ভিডিওতে ভিউ হয় না কেন, এবং হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট একদম লাল হয়ে আছে। তাদেরকে বলবো রিচ এঙ্গেজমেন্টের দিকেও তাকাইও না এবং ভিউর দিকেও তাকাইও না। তুমি তোমার মতো করে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে থাকো। কারণ হচ্ছে তোমার রিজিক যদি এই ফেসবুকে থাকে অবশ্যই তোমার ভিডিও ফেসবুক নিজেই ফর ইউতে দিয়ে দেবে। অন্য কারো ক্ষমতা নাই তোমার ভিডিও ফর ইউতে দেবার। বলতে যদি তুমি কিছু বিশ্বাস করে থাকো তাহলে ধৈর্য নিয়ে কাজ করে যাও। ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে এখান থেকে তুমি লাখ লাখ টাকাও একদিন ইনকাম করতে পারবে। শুধু ধৈর্য নিয়ে কাজ করো। দেখো গাইস কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল এবং জারাইল ফুল ফুটে আছে। দূর থেকে তো অনেক সুন্দর লাগতেছে, হয়তো ক্যামেরায় অত সুন্দরভাবে বোঝা যাইতেছে না। দেখো গাইস এই পুকুরটা কত সুন্দর না? এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, কিন্তু কেউ একটা মাছও এখান থেকে ধরতে পারবে না, শুধু এই পুকুরের যারা কর্তৃপক্ষ আছে তারা ছাড়া। দেখো কত মেঘ জমে গেছে আকাশে এবং টিপটিপ বৃষ্টিও হইতেছে, মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে। আর হ্যাঁ, বৃষ্টি আসার আগ মুহূর্তটা প্রকৃতি একটু অন্যরকম সুন্দর লাগে। জীবন মানে সুখ দুঃখ হাসি কান্না মিলেই থাকবে, তবে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে নিতে পারলেই শান্তি। আমি মনে করি জীবন নিয়ে যতটাই হতাশায় ভুগবো ততটাই অশান্তি আমাকে ঘিরে ধরবে। তাই কখনো কোনো কিছুতে একদম ভেঙে না পড়ে সুন্দরভাবে সেটাকে মেনে নেই। হোক সেটা ভালো কিছু বা খারাপ কিছু, হয়তো ভালো কিছু সেটাও বেশি দিন থাকবে না, আর খারাপ কিছুও বেশি দিন থাকবে না, কারণ সুখ আর দুঃখ কোনোটাই কিন্তু জীবনে চিরস্থায়ী নয়। যেমন ধরো এখন চারিপাশ একদম মেঘে ঘেরাও দিয়ে দিয়েছে, আকাশে মেঘ জমে আছে আর মনে হয় এক্ষুনি ঝড় শুরু হবে। অথচ আমরা যখন ঠিক এই জায়গায় আসছি তখন কিন্তু একদম রৌদ্রময় একটা বিকেল দেখেই তারপরে আসছিলাম। একটু ঘোরাঘুরি করলাম, হাঁটলাম, এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। ফুচকা তাহলে আমরা সবাই দাঁড়াইয়ে বল করতে না।